সো হ্যালো গাইস, আমি রোহান পাল আর আপনারা দেখছেন আমার চ্যানেল রোহান পাল অফিসিয়ালস। তো আজকের এই ভ্রমণ গল্পে আপনাদেরকে স্বাগত। আর আজকের এই গল্পে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার রায়গঞ্জ থেকে জয়ন্তী যাবার অভিজ্ঞতা। তো আপনারা ব্লগটিকে একটি লাইক করে দিন আর বিনা স্কিপ করে দেখতে থাকুন। আর আপনাদের চেনা পরিচিতির মধ্যে আমার ব্লগটিকে শেয়ার করে দিন যাতে তারাও আমার এই ব্লগটিকে এনজয় করতে পারে। তো আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন আমার এই ব্লগটি। তো চলুন, খুব মজা হবে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে হচ্ছে 30th মার্চ 2024 আর এখন বাজে হচ্ছে সকাল 4:45 আর আমি এখন ঘুম থেকে উঠে গিয়েছি। আর আজকে আমরা যেতে চলেছি আমাদের পরবর্তী রোড ট্রিপে। তো আজকের জার্নিটা খুব লম্বা জার্নি। তো কোথায় যাচ্ছি আমি আপনাদের একটু পরে বলছি। আর আমি এখন ঘুম থেকে উঠে গিয়েছি আর এখন ব্রাশ করে স্নান করে সব ফ্রেশ হয়ে একদম রেডি হব। আর এই ট্রিপে তো দিদিও যাচ্ছে, আপনারা তো আগের ব্লগে জানেন। তো সবাই রেডি হয়ে গাড়িতে লাগেজ লোড করে তারপরে দ্বিগুণ বাড়ি গিয়ে দিদিকে নিয়ে আমরা বেরোয় যাব। তো দেখতে থাকুন ভ্লগ আর এই পুরো সিরিজটাতে জুড়ে থাকুন আমার সাথে। আমি শিওর আপনাদের খুব মজা লাগবে। তো দেখতে থাকুন ভ্লগ আর আমি রেডি হই, তারপরে আপনাদের সাথে সবকিছু আপডেট দিচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 5:45 আর আমি এখন এখানে রেডি হয়ে গেছি স্নান ধান করে। তো প্রায় 1 ঘন্টার মধ্যে আমি মা রেডি হয়ে গেছি একদম। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু জিনিসপত্র রাখা আছে। আর আমি আপনাদের এখানে দেখাচ্ছি কিছু জিনিসপত্র আছে। এই যে এখানে দেখুন, এখানে একটা ব্যাগ আছে, ওখানে একটা ব্যাগ আছে, আর ওখানে আরেকটা ব্যাগ ছোট ছোট। তো এগুলাই কিছু ব্যাগ আমরা নিয়ে যাচ্ছি। আর দিদির ব্যাগটা আছে যেটা আমরা দিদুন বাড়ি থেকে নিব। তো আপনারা দেখতে থাকুন ব্লগ। আজকের ব্লগে খুব মজা হতে চলেছে, তো সঙ্গে থাকুন গাইস। আমরা এখন সবাই একদম ফুল প্রুফ রেডি হয়ে গিয়েছি একদম। আর এখন এখানে ঘড়িতে দেখতে পাচ্ছেন 6টা বাজে একদম। এখন আমরা ফুল রেডি হয়ে গিয়েছি। আর এখন ব্যাগগুলো আমি সব লাগেজ নিচে নামাবো। তো লাগেজটা গাড়িতে উঠা তারপরে আপনাদেরকে আমি সব দেখে দিচ্ছি আমরা কেমন করে সব লাগেজ সেট আপ করছি। তো গাইস, আমাদের বেশিরভাগ ব্যাগ এখানে হচ্ছে নিয়ে যাওয়া হয়ে গেছে, এখানে বাইরে আছে। তো বড় যে ট্রলিটা আপনাদের দেখালাম ওটা আমি অলরেডি গাড়িতে ঢুকিয়ে চলে এসেছি। তো এখন আমরা গাড়িতে লাগেজটা লোড করে ফাইনালি বেরোয় যাব। আর আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি যে আমাদের সাথে হচ্ছে প্রিয়াংশুরাও যাবে, মানে আমার ফ্রেন্ড। আপনারা প্রিয়াংশু হয়তো চিনেন, অনেক পুরানো ব্লগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ওকে। তো ওরাও আমাদের সাথে যাবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আপনাদের সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি। গাইস, আমাদের এখন এখানে লাগেজ লোড করা হয়ে গেছে একদম ফুল অন। আর এই যে আমাদের এখানে গাড়ি, তো দেখাই দিচ্ছি আপনাদের। এরকম কিছুটা আমরা ঠুইসে ঠুইসে ব্যাগ ঢুকাইছি। এই দেখুন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে আছে একদম। তো এরকম কিছু করে আমরা লাগেজটাকে লোড করেছি। এখন আমরা বেরোয় যাব। তো এখন যাব দিদুন বাড়িতে দিদিকে আনার জন্য। তো ওখান থেকে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাব। তো গাইজ, আমি এখন দিদুন বাড়িতে চলে এসেছি। আর এই যে আমাকে ডেকে যাচ্ছে তখন থেকে, এই দেখুন। কি কি আচ্ছা আচ্ছা, হ্যান্ডশেক 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 দাও। এই যে দিদিও যাচ্ছে এখন আমাদের সাথে, ওর ব্যাগপত্র অলরেডি নামিয়ে নিয়েছে। তো চলুন, আপনাদের সাথে রাস্তাতেই একবারে দেখা হচ্ছে। তো গাইজ, আমরা এখন এখানে বেরিয়ে গিয়েছি দিদুন বাড়ি থেকে। আর এখানে হচ্ছে আমাদের এই মেন রাস্তা, একটু পরে কুলিক নদী আসবে, সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর আমরা বেরোয় গেলাম। প্রিয়াংশুদের এখনো ভাড়া গাড়িটা আসেনি, ওরা ভাড়া গাড়ি করে যাচ্ছে। তো সেই জন্য ওদের গাড়িটা আসবে। আমরা সামনে নাগরে গিয়ে বকচনের চায়ের দোকানে দাঁড়াবো। আপনাদের আগের বছরের ব্লগেও দেখিয়েছিলাম। তো গাইজ, আমরা এখন বকচনের দোকানে ঢুকার আগে আমাদের রায়গঞ্জের যারা থাকেন অবশ্যই চিনবেন, অতি পরিচিত জায়গা ফরেস্ট মোড়ের যে চায়ের দোকানটা, ওখানে আমরা দাঁড়িয়ে আছি। তো ওখানে পিছনে দোকান। তো
ওখান থেকে মারা ম্যাগি খাবে, আমি কিছু খাচ্ছি না আপাতত এখন। তো আপনারা দেখতে থাকুন। প্রিয়াংশুদের গাড়ি চলে এসেছে, তো প্রিয়াংশুরাও আসছে পিছনে, তো আপনাদের আমি সব দেখিয়ে দিব। তো গাইজ এই দেখুন, ওখানে হচ্ছে আমাদের টুরিস্ট লজ, ওখানে টুরিস্টও আছে। আর এখানকার সিনারিওটা খুব সুন্দর, এখানে গ্রামের টাইপের বাড়িঘর। ওই সব দিকে ওই দিকে হচ্ছে নদী আছে। আর এখন অলরেডি 7টা বেজে গেছে, দেখি আমরা কতক্ষণে ফাইনালি রওনা দিতে পারি। তো আর পাঞ্জিপাড়াতেও দাঁড়ানোর প্ল্যান আছে, দেখি কতটা কি আমরা প্ল্যান মাফিক করতে পারি। তো সবকিছু আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আর এই যে এদিকে হচ্ছে আমাদের ফরেস্ট। দেখতে থাকুন আপনারা ব্লগটা, পরবর্তীতে মজা হতে চলেছে আজকের ব্লগে। তবে যাত্রা শুরু। সবার প্রথমে আমরা ফরেস্ট মোড়ে আমাদের 1 কিলোমিটারের মধ্যেই আমাদের সেই বিখ্যাত রবির দোকান, আমরা সবাই চাউমিন খাচ্ছি। আর প্রিয়াংশু ওই আর একটা ফ্যামিলি যারা ছিল ওরা তো এগিয়ে গেল, ওদেরকে বললাম ইসলামপুরে পৌঁছে যাও, আমরা যাচ্ছি। তো ঠিক আছে, ওকে। আমরা এখন ডালখোলা পার করে গেলাম, আর সামনে হচ্ছে রাস্তাটা যেখান থেকে এদিকে চলে যাবে শিলিগুড়ি, আর উপরে ফ্লাইওভারটা দিয়ে চলে যাবে পূর্ণিয়া। তো আমরা এখন ডান দিকে চলে যাব, তো ওটা আপনারা দেখুন। এখান থেকে গিয়ে সোজা গিয়ে আমরা ডান দিক চলে যাব, তো আপনাদের দেখাচ্ছি। তো গাইজ আমরা এখন এখানে এসে দাঁড়িয়েছি এই সূর্যাপুর টোল প্লাজার সামনে। তো আরেকজন যারা আসছিল ওরা একটু পিছনে রয়ে গেছে, তেল ভরতে দাঁড়িয়েছিল, ওর জন্য আমরা একটু আগিয়ে গিয়েছি। তো সেই জন্য এই টোল প্লাজার সামনে এসে আমরা দাঁড়িয়েছি, কিছুক্ষণ 5-10 মিনিটের মধ্যে চলে আসবে হয়তো। আর প্রিয়াংশুরা চলে গেছে একটু আগিয়ে, কারণ ওদের ইসলামপুরে একটু কাজ আছে, সেই জন্য ওরা আগিয়ে চলে গেছে। তো পিছনে যারা আছে ওরা আসুক, তারপরে আমরা একসাথে আবার এগোবো। তো দেখতে থাকুন, আর রাস্তার শর্টগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো গাইস আমরা এখন পাঞ্জিপাড়ায় চলে এসেছি, আর এই যে এখানে এই সামনের মিষ্টির দোকানটা থেকে আমরা ভুজিয়া বুন্দিয়া খেয়ে নিব। তো চলুন আপনাদেরকে আমি ওটা ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো গাইস এই দেখুন এখানে হচ্ছে ভুজিয়া বুন্দিয়া আমাদের এখানে চলে এসেছে, আর এটা খেতে খুব টেস্টি হয়, ভুজিয়ার সাথে বুন্দিয়া এখানে দিয়ে দেয়। তো গাইস আমরা এখন এখানে গাজলডোবা পৌঁছে গিয়েছি, আর এই দেখুন একদম তিস্তা ব্যারেজের সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানে সব জলের গেট গোলা পরপর পরপর করে ওইদিকে সব, আর এই জায়গাটা থেকে জল আসতেছে। এই দিকটা পুরাটা বালি, আর ওই সাইডটা পুরা জল আছে একদম, এদিকে বালি আছে। সোজা লাটাগুড়ির দিক থেকে চলে যাব আমরা। তো আপনাদেরকে তো বলাই হয়নি আজকে আমরা যাব কোথায়। তো আজকে আমরা যাচ্ছি জয়ন্তী। তো জয়ন্তী আমি এর আগে 3 বার গিয়েছি, তো এটা আমার 4th টাইম। তো আপনাদেরকে দেখাইনি আমি ব্লগে কোনোদিনও। তো চলুন আজকে আপনাদের ফাইনালি দেখাবো। আর এখানে এরকম ভিডিওতে মনে হচ্ছে না বেশি কিছু, কিন্তু অনেকটা ডিপ, গভীর। তো চলুন এখান থেকে আমরা এখনই বেরিয়ে যাবো, খালি একটু ব্রেক নিয়েছিলাম 5-10 মিনিটের। তো চলুন আপনাদেরকে আমি পরবর্তী রাস্তা দেখাই। তো গাইস আমরা আর একটু এই সাইডে আসলাম, আমি ওইখান থেকে ভিডিও বানালাম। তো এখানে দেখুন জলটার কিছুটা এরকম ভিউ। তো আমরা এখন বেরিয়ে যাব সামনের দিকে, কারণ বেশি লেট করা যাবে না, অলরেডি 12টা বেজে গেছে। তো আমরা লাটাগুড়ি হয়ে চালসা হয়ে জয়ন্তীর দিকে বেরিয়ে যাব। আর মেন আমরা যাচ্ছি কোথাও ওটাও আমি আপনাদের একটু পরেই বলে দিব। তো চলুন রাস্তা দেখতে থাকুন। এখানে গাজলডোবাতে মা বাবা আর দিদি মিলে একটু ফুচকা খেয়ে নিল। তো আপনারা দেখতে থাকুন, আমরা এরপরে আবার বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী যাত্রার উদ্দেশ্যে। গোলগাপ্পা সামনের এই দোকানটা থেকে আমরা এই যে দুটো চিংড়ি মাছের পকোড়া টাইপ ওগুলা নিয়েছিলাম। তো গাইজ আমরা এখন লাটাগুড়ি পৌঁছে গেছি, আর
এই যে এখানে লাটাগুড়ি টাউনটা, সামনে এই দুটা গাড়িও আমাদের সাথে আছে। এখন আমরা সোজা চলে যাব চালসা। চালসা থেকে ডান দিক নিয়ে আমরা জয়ন্তীর দিকে এগিয়ে যাব। এটা লাটাগুড়ির মেন টাউন। তো গাইজ আমরা এখন চালসা পৌঁছে গেছি। তো এই যে এটা হচ্ছে চালসা মোড় সামনে। তো এখান থেকে আমরা ডান দিক নিয়ে নিব। ডান দিকে চলে যাচ্ছে বিন্নাগুড়ি, তারপর বীরপাড়া, তারপর আলিপুরদুয়ার, সব ডান দিকে চলে যাচ্ছে এদিক দিয়ে। আর সোজা ওই রাস্তাটা দিয়ে চলে গেলে মেটলি চলে যাবে। তারপর মেটলি হয়ে রকি আইল্যান্ড যাওয়া যায়। সামনের ওই দিকটায় পাহাড় আছে। আমরা চলে যাব ডান দিকে, এখানে সিগন্যাল পড়েছে। তো গাইস এটা হচ্ছে NH-17, আর এই NH-17 ধরেই আমরা চলে যাব জয়ন্তীর দিকে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে পাহাড়, ছোট পাহাড়। আর রাস্তা এখানে খুব সুন্দর, সিঙ্গেল লেন, কিন্তু তাও একদম চড়া আছে, অসুবিধা হবে না যেতে। তো গাইস আমরা রাস্তার পাশে একটি হোটেলে বসে আমাদের লাঞ্চটা সেরে নিচ্ছি, কারণ খুব খিদেও পেয়ে গেছিল আর টাইমও হয়ে গিয়েছিল লাঞ্চ করার। তো লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজি, আর তার সাথে আলু ভাজা, আর আমরা নিয়েছিলাম একটা ডিমের কারি। তো দেখাচ্ছি ডিমের কারিটাও আপনাদের। তো এখন এখানে ডাল দিয়ে প্রথমে ভাত খাওয়ার পর আমরা ডিমের কারি অর্ডার দিয়েছিলাম, তারপর সেটা দিয়ে আমরা খেয়েছিলাম। ডিমের কারি, ডিম কারি। তো আমরা এই হোটেলটা খেয়েছিলাম, ওখানে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আর তার পাশেই
সাইডে এই হোটেলটার মধ্যে আমরা আমাদের লাঞ্চ করেছিলাম। আমরা এখন ক্রস করছি আমাদের জলদাপাড়া ন্যাশনাল পার্ক, আর এখন এই যে গেটটা ক্রস করলাম, আর এখন আমরা এগিয়ে চলেছি জয়ন্তীর দিকে। আমরা এখন জয়ন্তীর রাস্তায় ঢুকে গিয়েছি। মেন রাস্তা সোজা চলে যাচ্ছে আলিপুরদুয়ার, আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে উপরে মেন রাস্তাটা, ডান দিক চলে যাচ্ছে ওই যে উপরে, দাঁড়ান দেখাচ্ছি, ওই যে উপরে যে মেন রাস্তাটা ওটা হচ্ছে ডান দিক চলে যাচ্ছে গুয়াহাটি। আর এখন আমরা যাচ্ছি জয়ন্তীর দিকে। তো গাইস এই যে উপরে যে রাস্তাটা এটা সোজা ডান দিক চলে যাচ্ছে গুয়াহাটি আর বাদিক শিলিগুড়ি। আর এই যে নিচের রাস্তাটা দিয়ে আমরা এখন যাব জয়ন্তীর দিকে। খুব সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে একদম রাস্তাটা। তো চলুন দেখাচ্ছি আপনাদের। আমরা এখন চলে এসেছি বক্সা টাইগার রিজার্ভের যে টিকিট কাউন্টারটা। তো টিকিট কাউন্টারটা হচ্ছে এই যে এখানে টিকিট কাউন্টার। বাবা টিকিট কাটতে গেছে, আমি গাড়ি থেকে আর নামলাম না, সেই জন্য বাবা টিকিটটা কেটে আনুক, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো এই টিকিটটা আমাদেরকে বক্সা টাইগার রিজার্ভের গেটে শো করে, তারপর শো করার পর আমাদের এন্ট্রি হবে। তো আপনাদের আমি গেটটাও দেখাবো। আর এখন ঘড়িতে বাজে 4:30। তো দেখা যাক আমরা কতক্ষণে জয়ন্তী পৌঁছাচ্ছি। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, টিকিটটা নিয়ে আসুক, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। আর এখান থেকে এখনো মোটামুটি 15 কিলোমিটার জয়ন্তী। তো চলুন। আর আজকে হয়তো আমরা কিছু ঘুরতে পারবো না জয়ন্তী, তো কি হচ্ছে না হচ্ছে আমি আপনাদের সব। তো গাইস এই দেখুন, এই যে টিকিটটা এরকম হলো। তো এখানে 3 জনের লাগলো হচ্ছে 480 টাকা, আর আমাদের গাড়ির জন্য লাগলো হচ্ছে 450 টাকা। তো টোটাল 930 টাকা আমাদের বিল হলো, এখানে এই টিকিটটা কাটতে হলো। তো এটা আমাদেরকে বক্সা টাইগার রিজার্ভের যে গেটটা ওখানে দেখাতে হবে, তারপরে আমাদের এন্ট্রি হবে। তো গাইস এই যে বক্সা টাইগার রিজার্ভের গেট, এখানে আমাদেরকে টিকিট শো করে এন্ট্রি করতে হবে, তারপরে এই গেটটা খুলে দিবে। তো আমাদের টিকিট চেক হয়ে গেছে, এখন এন্ট্রি হবে আমাদের। ওখানে গেট খুলবে, এই যে গেট খুলে দিল, এখন আমাদের এন্ট্রি হয়ে গেল বক্সা টাইগার রিজার্ভ। এখন এখান থেকে আরো আই থিঙ্ক 10 কিলোমিটার জয়ন্তী। তো চলুন, এখান থেকে একদম পিওর ঘন জঙ্গল। তো গাইজ আমরা এখন জয়ন্তীতে ঢুকে গেছি, আর এখন একটু সামনে নদীর দিকে যাচ্ছে, ওই যে পাহাড় ওদিকে, নদীর ওখানে গেলে আরো ভালো করে বোঝা যাবে। চলো দেখাচ্ছি, ওই সামনেই নদীরটা। নদীতে জল আছে কিনা বলতে পারছি না, দেখতে লাগবে, কারণ আগের বছর এসেছিলাম, আগের বছর তখন জল ছিল না। অক্টোবর মাসে আসলে জল পাওয়া যায়।
তো গাইস আমরা এখন আছি নদীর উপরে। তো নদীর উপরে এক ফোঁটা জল নেই, পুরো শুকনো নদী। বালি, এই দেখুন বালি, জুতোর থেকে বালি বেরোচ্ছে, একদম শুকনা কাঠ নদী। আর এখানে বাকি সবাই আমাদের। বর্ষাকালে পুরো ফুল থাকে। ওইদিকে মহাকাল মন্দির আছে। তো গাইস গোটা নদীর মধ্যে এইটুকু একটা জায়গার মধ্যে জল আছে। তো একবার তো ভিজায় চলেই এসেছি জুতা, তো চলুন খালি পায়ে যাওয়া যাক একবার। লাগতেছে কিন্তু এই নেমে গেলাম জলে, ঠান্ডা জলে একদম। এতটুকুই অল্প আছে ওই দিক দিয়ে পুরা। তো গাইস আমরা এখন জয়ন্তীর রুমে ঢুকে গিয়েছি, অনেকক্ষণ আগেই ঢুকে গিয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম একটু। আর এই দেখুন রুমটা একদম সিম্পল রুম, এরকম একদম সিম্পল রুম, এরকম ঘরোয়া রুম একদম। আর এখানে আমাদের বাইরে বারান্দা আছে, এই দেখুন এখানে বারান্দা আর সামনে রাস্তা গেট। আপনাদের আমি বাইরে থেকে পরে দেখিয়ে দিব। রুমটা একদম সিম্পল রুম, ওখানে বাথরুম আছে, বাথরুমটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, একদম পরিষ্কার বাথরুম, লাইট জ্বালিয়ে। এই যে বাথরুমটা একদম পরিষ্কার, এখানে বেসিন, ওখানে ট্যাপ, শাওয়ার, টয়লেট সব আছে একদম, মানে সবকিছু একদম প্রপারলি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনাদেরকে আমি একটু পরে দেখা করছি, এখন যাচ্ছি ওখানে আরেকটা দোকান আছে। আর তো রুম টুরটা আপনারা প্রায় পেয়ে গেলেন। তো সত্যি কথা বলতে আমি বলবো যে নিজের বাড়ির মতো ফিলিংস আছে। আর দুটো বেড, এখানে বারান্দা এত সুন্দর, সকালবেলা তো আরো ভালো লাগে। আমরা এখানে তাও অনেকবারই এসেছি কিন্তু ভ্লগটা করে ওঠা হয়নি, তাই আপনারা এখানে এনজয় করুন, এইটুকুই বলবো। ওখানে একটা দোকান আছে, তো ওখানে আমরা যাব এখন, তো আপনারা দেখতে থাকুন। এখানে কারেন্ট নাই আশেপাশে, একদম কয়েকটা বাড়িতে খালি লাইট জ্বলছে। আর এই যে আমাদের প্রপার্টিটা এরকম কিছুটা দেখতে। এখানে দুইটা রুম আছে, এই রুমে আমরা আছি, এখানে প্রিয়াংশুরা আছে। একদম বাড়ির টাইপের, দুটা রুমই আছে খালি। আর এখানে এই যে দরজা, বাড়ির টাইপেরই, একদম বাড়ির দরজা খুলে ভিতরে তো রুম আর বারান্দাটা আপনাদের দেখিয়ে দিলাম। তো এরকমই কিছুটা ছিল। আর এদিকে এই হোমস্টের ওনারটার হোটেল আছে, তো ওখানে আমরা আজকে রাতে ডিনার করব। তো ডিনারে কি খাবো সব আপনাদের আমি দেখিয়ে দিব। আর এখন ওই যে সামনে পাশের দোকানটায় যাচ্ছি, দেখি কি পাওয়া যায়, সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। বেশ ভালো খেতে, আপনারা এসে যদি এখানে আসেন এই দোকানটা থেকে ট্রাই করতে পারেন, বেশ ভালো খেতে। ভেজ মোমো কিন্তু খুব টেস্ট লাগছে। তো এখন এটা আমরা খেয়ে ঘরে রেস্ট করব, তারপরে রাতে ডিনার করে শুয়ে পড়বো। আজকে আর তেমন কিছু করার নেই। নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন আমরা যাবো আর একটা বড় জায়গায়। তো নেক্সট ব্লগে কোথায় যাবো আপনারা নেক্সট ব্লগে দেখে নেবেন। তো গাইস এখানে 2 প্লেট অর্ডার দেওয়া হয়েছিল, ওখানে আরেকটা, তো ওটা খেয়ে হলো না, আরেক প্লেট অর্ডার দেওয়া হয়ে গেছে। তো এটাও এখন খাবো। টেস্ট আছে মোমোগুলোর, সাইজে একটু ছোট কিন্তু 8 পিস 40 টাকা হিসাবে একদম ঠিকই আছে টেস্ট হিসাবে। তো দেখতে থাকুন। তো গাইস আমরা এখন যাচ্ছি খেতে, আর এখন বাজে হচ্ছে 9:20। তো তাড়াতাড়ি ডিনারের জন্য ডাক পড়ে গেছে। তো এখন যাচ্ছি আমরা, এই পাশেই একদম আমাদের যে দেখালাম রাস্তাটা, এখন দিয়ে রেস্টুরেন্টটা, হোটেল বলতে পারেন, রেস্টুরেন্ট না। তো ওখানে আজকে আমরা খাবো। তো কি খাচ্ছি সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন। এই যে হোটেলটা কিছুটা এরকম দেখতে, ভিতর থেকে এখানে বসার জায়গা আছে, টেবিল, আর সামনে হাত ধোয়ারও জায়গা আছে। তো চলুন এখন আমরা ডিনার করব।
তো সবার প্রথমে আমাদেরকে এখানে ভাত দিয়ে দিল, আর ভাতের পর আমাদেরকে এখন এখানে ডাল দিয়ে দিবে। তো এই দেখুন এখানে আমাদেরকে ডাল দিয়ে দিল শুকনা লঙ্কার সাথে, একদম সেই টেস্টি ছিল খেতে একদম। আর এরপরে আমাদেরকে এখানে বেগুন ভাজা দিয়ে দেওয়া হলো। তো বেগুন ভাজার সাথে ডালটা খেতে একদম খুব সুন্দর লাগলো। তার সাথে আবার আলু ভাজাও দিয়ে দিল এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আলু ভাজা, বেগুন ভাজা, তার সাথে এখানে একটি বাঁধাকপি দিয়ে তরকারি ছিল আলু, তার সেটাও খেতে খুব সুন্দর ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন দেশি চিকেন কষা, আর এই চিকেন কষাটাও খেতে খুব সুন্দর ছিল একদম। তো এই সব জিনিসগুলো দিয়ে আমরা আমাদের ডিনারটা সেরে ফেললাম, আর লাস্টে পাঁপড়ও ছিল। তো গাইজ, যেমন কি আপনারা দেখলেন যে আমরা ডিনার করলাম, কি কি ডিনার করলাম আপনারা তো দেখে নিলেন। আর এখন আমরা ঘুমিয়ে পড়বো, আর কালকেও প্রচুর বড় জার্নি আছে। তো কালকে আমরা কোথায় যাচ্ছি আপনারা দেখবেন নেক্সট ব্লগে। তো টিল দেন গুড বাই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল নোটিফিকেশনটিকেও ক্লিক করে দিবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ, বাই বাই।